মুরব্বী দ্বীনের রাহবার হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাঈদ নূর দামাত বারকাতুহুম এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত নসিহত এবং দোয়া করবেন আল্লামা শাহ মুফতি সাঈদ নূর দামাত বারকাতুহুম খলিফা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ পাকিস্তান ও শুরা প্রধান অত্র মাদ্রাসা। আমি শায়েখকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ভালো রাখেন, আমিন বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। وقال صلى الله عليه وسلم يا عائشة إياك محقرات الذنوب فإن لها من الله طالبا أو كما قال عليه الصلاة والسلام। محترم حاضرين, নূরে মদিনা বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, যেখানে অনেক বড় উলামায়ে কেরাম আসছেন, বয়ান করছেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। যেই কথাগুলি আলোচনা হয়েছে এইগুলিকে আমাদের পাথেয় বানায় দেন। মাদ্রাসা নূরে মদিনা বালিকা মাদ্রাসা, এই প্রচারপত্রের মধ্যে একটা বিষয় আছে, বিশেষযোগ্য পর্দা সহকারে মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা আছে। এই কথাটা প্রচারপত্রে লেখা ঠিক না, আহ্বান করা ঠিক না। আপনারা যারা মাহফিল করবেন মাদ্রাসা, মসজিদ বা কোনো জায়গাতে, এই কথাটা উল্লেখ করবেন না। এর দ্বারা মা বোনদেরকে ঘর থেকে বের হয়ে আসার দাওয়াত করা হয়। যেখানে ফরজ নামাজের জন্য বের হয়ে আসার অনুমতি নেই, সেখানে এই জন্য আহ্বান করা শরীয়ত সম্মত না। মা বোনরা দিন শিখার আগ্রহে এমনিতেই এসে থাকেন, অভ্যস্ত হয়ে গেছে। ব্যবস্থা রাখা যাইতে পারে, আমাদের পক্ষ থেকে আহ্বান না হোক। তাদের দিন শিখার ব্যবস্থা হলো তাদের বাড়িতে, তাদের মাহরমদের কাছে, ওখানে গিয়ে দিনই কথা শোনান, এরকম মাহফিল অনুষ্ঠানে না। আজকাল অনেক ফিতনার মধ্যে এই ফিতনাটাও কম নয়, এবং কিছু লোক থাকে দুষ্ট প্রকৃতির, যারা এই সময়ে বিভিন্ন ফিতনা ছড়ায়। আমাদের সকলের সতর্ক থাকা দরকার। এক মাহফিলে দেখা গেছে মহিলাদের প্যান্ডেল আলাদা করে ওখানে আবার বক্তার ছবি টবি সব দেখাইতেছে। বললাম যে ভাই, এটা যদি করাই লাগে তাহলে মহিলাদের এই না আনলেই তো সামনাসামনি বসতো, বক্তারা দেখার লাভকের জন্য। শরীয়ত সম্মত এটা না। আমরা আবেগে অনেক কাজ করি, এর দ্বারা দিন হয় না, দিনের নামে বদদিনই হয়। দ্বিতীয় একটি কথা, এখানে একটা ক্লাবের আলোচনা আছে, স্পোর্টিং ক্লাব। তাদের মাদ্রাসার মাহফিলটা ওই ক্লাবের প্রচারণার একটা কেন্দ্র হইল, এটা শরীয়ত সম্মত না। কাজে আমরা আবেগে কাজ না করি, বিবেক দিয়ে যেন করি। একজন লোক ব্যাংকে চাকরি করে, তাকে দাওয়াত দিছি, সামাজিক মানুষ, ভালো ব্যক্তি হিসেবে ভালো পরিচয় দিলাম, অমুক ব্যাংকের অমুক ম্যানেজার। তাহলে সুদী ব্যাংকের প্রচারটা হলো মাদ্রাসার কাগজে। মাদ্রাসার দিন প্রচারের জন্য, বদ্দিনী প্রচারের জন্য।
এরকমভাবে অনেক ফিতনা এর মাধ্যমে হয় যা আমরা খেয়াল করি না। ইনশাল্লাহ আমরা খেয়াল রাখবো আমাদের দ্বারা এটা না হয়। এখানে লেখা আছে 8 নভেম্বর 2025 ইং মানে ইংরেজি। তারপরে এই সনটাকে ইংরেজদের সন হিসাবে আমরা প্রচার প্রকাশ করলাম। বাস্তব তো এটা না, বাস্তব তো হইল এই হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এই সনটা শুরু। উনি আল্লাহর নবী, এই জন্য এই সনটা ঈসাই সন, যেটা আমাদের সম্পদ, মুসলিমদের সম্পদ, ওই ওদের না। কিন্তু আমরা আমাদের সম্পদ দিয়ে দিচ্ছি অন্যদের। এটা তো সাংঘাতিক, কি বলবো আর, আপনারাই বুঝেন কি বলা যেতে পারে। এরকম বোকামি আমাদের দ্বারা না হয়। লিখতে হবে 2025 ঈসাব্দ, যাতে করে আমাদের সম্পদ আমাদের থাকে। আল্লাহ পাক হিম্মত দেন, সহি বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। নূরে মদিনা বালিকা মাদ্রাসা মুসলিম কন্যা সন্তানদের দ্বীন শিখানোর জন্য মাদ্রাসা। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কিছুটা আমাদের দেশে থাকলেও, ব্যবস্থা থাকলেও, মেয়েদের জন্য দ্বীনি শিক্ষা ব্যবস্থা এরকম প্রতিষ্ঠানের সংখ্যা কম। পূর্ব থেকে আমাদের এই বিষয়গুলি হয়তো খেয়াল ছিল না। আর বাস্তব ছিল এরকম, আমাদের মুরব্বীদের সন্তানরা বাড়িতেই ঘরেই দ্বীনি ইলম শিখত। মেয়েরা বাড়িতেই মার কাছে কোরআন শিখত, দাদির কাছে, নানির কাছে মাসাইল শিখত। পরিবেশ দ্বীনি পরিবেশ ছিল, যার জন্য বাইরে শিক্ষা গ্রহণ করার, পাঠানোর প্রয়োজন ছিল না। এতে করে মেয়েদের মধ্যে দ্বীন ছিল, হায়া ছিল, গায়রাত ছিল, সব কিছু পরিপূর্ণ ছিল। আস্তে আস্তে আমরা নিজেরা পুরুষরাই দ্বীনি ইলম থেকে বঞ্চিত হয়েছি, জাহালাত গালেব হয়েছে। পুরুষ মহলে আমরা নিজেরাই বেআমল। সে সময় দেখছি অনেক বাড়িতে মানুষ উজু গোসল তো করতোই না, জুতাও থাকতো না, সালার মধ্যে পা মোছা বিছনায় যেত, ঘুমাইতো। ওই সমস্ত পরিবার থেকে মেয়েদের দ্বীন শিখাবে কেমনে? নিজেরাই দ্বীন শিখে নাই। এই অবস্থা এখনো বহাল আছে, যদিও দুনিয়ার প্রচলিত শিক্ষার প্রতি আগ্রহ অনেক বেশি আছে, দ্বীন শিক্ষার প্রতি আগ্রহ একেবারে কম। শিবালয় এলাকায় এক গ্রামে গেছিলাম, ওখানে কোনো মুসলিম আছে বলে মনে হয় না, পাড়াটা মুসলিম। তাদের কাজকর্ম, ওঠা বসা এমনটা, এক লোককে বললাম চল নামাজ পড়ো আমার সাথে, সে কিছুই জানে না, ওঠা বসা আমার সাথে ঝি করলো, কোনো দোয়া করার সালাম ফেরতে পারে না। কি অবস্থা! ওই ধরনের পরিবারের মধ্যে মেয়েরা কেমন শিখবে? কাজেই বর্তমান সময়ে প্রয়োজন পড়ছে মেয়েদের দ্বীনি শিক্ষা ব্যবস্থা করা। এই উদ্যোগটা একটা ভালো উদ্যোগ, যদি তা মুরব্বীদের পরামর্শক্রমে চলে, মাশওয়ারা নিয়া, এবং সেই শরীয়ত মোতাবেক পর্দার সাথে, তাহলে ভালো ব্যবস্থা। বর্তমান সমাজে আমাদের দ্বীনি ইলম শিক্ষার যতটা প্রয়োজন, মা বোনদের দ্বীনি ইলম শিক্ষার প্রয়োজন তার চেয়ে কম না, বরং অভিজ্ঞতার আলোকে বেশি। কেননা আমাদের যাবতীয় কাজকর্মগুলি আঞ্জাম দানকে মা বোনরা। আমার খানা পাকানো, মুরগি বানানো, মাছ কোটা, মরিচ পিসা, সব কিছু মা বোনরা করে থাকেন। ইচ্ছা অনিচ্ছা তারা করেন। তাদের উসিলায় আমরা সহজে খানা পিনা করতে পারি। এমনকি আমাদের কাপড় চোপড় তারা ধুয়ে থাকেন। আমরা প্রয়োজনে বের হয়ে যাই, কাপড় ময়লা হয়, ধুয়ে চলে যাই, ব্যস্ততা থাকে, তারা ধুয়ে রাখে, না বললেও ধুয়ে রাখে, না পাক থাকলেও পাক করে রাখে। তাহলে এই মা বোনরা যে কাজগুলি আঞ্জাম দেয়, বেশিরভাগ আঞ্জাম দিয়ে থাকে, তারা যদি শহীদিন না শেখে, পাক না শেখে, হালাল হারাম না শেখে, তাহলে কি হবে? তাহলে এইটাই হবে, হারাম থেকে হালাল বেলা চালাবে, আমরা ওইটাই খেয়ে ফেলবো।
আমার মা বলছেন রহমতুল্লাহ আলাইহা, আমাদের গ্রামের পাশে এক পাড়ায় কাজে গেছেন, দেখছেন যে একজন মহিলা এই দেয়ারের মধ্যেই মরিচ পিষতেছে। তার দুধের সন্তান ছেলে ওই হামাগুড়ি দিয়ে চলে, তো হাপড়া পরে তার মার কাছে আসছে, এসে মার শরীর ধরে দাঁড়ায় পেশাব করে দিছে। পেশাব করছে ঠিক পাটার মাঝখানে, পাটার মধ্যে মরিচ পিষা হইতেছিল। মহিলা কি করলো, বাম হাত দিয়ে এক কাইচা পেশাব ফালায় দিয়া বাকি মরিচটাও পিষে নিল। এখন বাম হাত দিয়ে যখন ফালাইল, বাম হাত পাক না না পাক, কি বলেন, পেশাব ওই পাটাটা না পাক, যে মরিচ পিষা হইল না পাক। ওইটা দিয়েই তো তরকারি খাওয়ানো হবে, নিজেরাও খাবে, বাচ্চাদের খাবে, স্বামীরা খাওয়াবে, মুরব্বীদের খাওয়াবে। ওই ফেরত নামাজি কেউ থাকে, সে ওইটা খাইয়ে তো নামাজ পড়তে যাবে। এখন না পাকটা খায়া নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? দোয়া করলে দোয়া কবুল হবে? এই মহিলা এই মরিচটা এভাবে কেন নিল, সবাই কেন খাওয়াইতেছে? তার দিনই এলেম নেই, সে জানে না না পাক কি পাক, তার জানা নাই। এক মহিলা আমাকে ফোন দিছে, হুজুর এই বাচ্চাদের পেশাব তো পাক, তাই না? কে বললো তোমার? কয়েকটা হাদিসের মধ্যে আছে। কোথায় হাদিস পাইলা তুমি? কয়েকটা বইয়ের মধ্যে হাদিস পড়ছি। কি হাদিস পড়ছো কো? তো বলে কি, রসুলের কাছে এক বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে, বাচ্চা হুজুর কোলে বসাইছেন, কোলে পেশাব করে দিছে, হুজুর পানি ছিটিয়ে দিছেন, ধর নাই, কাজে বোঝা গেল পাক, নাহলে না পাকলে ধুয়ে ফেলতেন। আমি বললাম তুমি ঠিক বুঝো নাই, ভুল বুঝছো, তুমি নিজের থেকে বুঝছো, উস্তাদের কাছে পড়াশোনা করো নাই, এই জন্য ভুল বুঝছো। যার অর্থ এটা না। বাচ্চা যদি একদিনেরও হয় তবুও তার পেশাব না পাক, একদিন বয়স হইল। অনেকে বলে মা বোনরা, বাচ্চা তো দুধ খায়, ওদের তো পেশাব না পাক না। যে সম্পূর্ণ মিথ্যা কথা। হারামকে হালাল বানানো, না পাককে পাক বানানো, এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। বলো তুমি কি ভুল বুঝছো? কি বলে হাদিসের মধ্যে যেটা আসছে তুমি বুঝো। তার আগে তুমি কথা বলি, গল্প বলি। আমাদের দেশে দেখা যায় যারা একটু বেশি খায়, অভ্যস্ত, ওই লোকের যদি এক দুটো রুটি খাওয়ায়, পরে খাইছ, ব্যাপারটা কি খাইছি? খাইনি তো। এই তুই না মাত্র খাইলি, হ্যাঁ ওটা খাওয়া হইলো না, কোনাও যাওয়ায় পরে নাই। এবার বলে কি না, দুই তিন রুটি খায় বলে খাই নেই। আসলে কি খাই নেই নাকি? আসলে খাইছে, কিন্তু তার আন্দাজে কম হয়েছে, এই কমটাকে সে না করতেছে। রসুল আকরামের যুগে পানি ছিল পরিমাণে খুব কম, ব্যবহার করতেন খুব সাবধানে। এই জন্য মাত্র 3.5 সের পানি দিয়া এত বড় দেহের অধিকারী, এত বড় ঘন চুল নিয়ে হুজুর গোসল করে ফেলতেন। তাও গোসল কি না পাক হইতে পাক হওয়ার জন্য। এই যে পবিত্রতার গোসল করতেন, ফরজ গোসল করতেন মাত্র 3.5 সের পানি দিয়া। আপনারা কি কেউ করছেন কোনোদিন 3.5 সের পানি দিয়া? চিন্তাও করতে পারেন। এক সময় আমারও চিন্তা হইতো যে কি রে, এটা কি করে সম্ভব? 3.5 সের পানিতে উজু করে গোসল করে কেন? গেছি মিশরে, 3 মাসের একটা প্রশিক্ষণ ছিল। আমরা যে হলে থাকতাম পানি থাকতো না, কিছু পানি ধুয়ে রাখতে হইতো। তা আমি এই যে 5 লিটার একটা বোতল পাইছিলাম প্লাস্টিকের, 5 লিটারের কম হবে, তো ওইটা পানি ভরে রাখছি। দরকার বললে করবো কি? তা আমারও দরকার পড়ছে, বাস্তবে গোসলের দরকার পড়ছে। আমি ওইটা দিয়া উজু কইরা, ইস্তিনজা কইরা, উজু কইরা আস্তে আস্তে পুরা গোসল করে ফেলছি, সম্পূর্ণ পাক করে ফেলছি। আমাদের নফল গোসল করতে 20-25 লিটার পানি তো লাগে, আরও বেশি কারো লাগে, বরং 50 লিটার কারো লাগে। এই যে পানি ঢালতেছি, ঢালতে ফেলে দিতেছি, কারণ পানি আছে অনেক বেশি, এটা কদর বুঝি না, এই জন্য ফেলতেছি, হিসাব করতেছি না, অত নাজায়েজ এবং হারাম। ও ভাই, 3টা গুনাহ ভালো লোকেরা করে, যারা পাকা মুসলমান নামাজি সমাজের মধ্যে, তারা 3টা গুনাহ করে, যেটা অন্যরা করে না। বলে কি? একটা পানির অপচয়,
এটা ভালো মানুষ নামাজি তারা তারা করে কেমনে? মসজিদে যায়, উজু করে, ট্যাপ ছেড়ে উজু করে, ট্যাপ বন্ধ করে না, মুখ ধোয়, ঘষে মাগদা পানি পড়তেই থাকে। তাতে একটা বালতি থাকলে 1-1.5 বালতি এমনি ভরত। যে উজু করতে 1 কেজি পানিও লাগে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পর কিছু বেশি পানিতে উজু করে ফেলছেন, আর আমরা সে উজু করি 1 বালতি পানি দিয়া। অপচয়টা কি পরিমাণ হয়! অথচ 4টা অঙ্গ দোয়া ফরজ, বাকিগুলি ফরজ না সুন্নত। আর 4টা অঙ্গ ধুইতে তো এত পানি লাগার কথা না। এই জন্য উচিত হইল ট্যাপটা অল্প করে ছাড়ি, বা হাতে বাইরে ট্যাপ বন্ধ করে দেই, হাত ধুই, মুখ ধুই, আবার ট্যাপ ছাড়ি, আবার বন্ধ করি, 1 হাত কাজে লাগাই, তাহলে ইচ্ছা করলে অনেক কম পানি ব্যয় হবে। এই যে পানি অপচয় হইতেছে, এই জন্য কোনো চিন্তা আসে না যে কি করলাম, গুনাহ হইল কিনা। কত বড় ইসরাফ, কবিরা গুনাহ, যে গুনাহের জন্য বলা হচ্ছে শয়তানের ভাই। অবশ্য এই গুনাহটা আমরা করছি কারণ নামাজিরা। যে নামাজ পড়ে না সে মসজিদেও যায় না, এভাবে সে উজুও করে না। তাহলে আমরা বুঝে শুনেই করতেছি এই গুনাহটা, কিন্তু এর জন্য কোনো আক্ষেপ নাই, অনুশোচনা নাই, চিন্তাও নাই। দ্বিতীয় গুনাহ সেটা হলো এই মসজিদে গিয়া এই কথা সেই কথা চিল্লে এই সব রকম আমাদের দ্বারা হয়। অথচ মসজিদে গিয়ে দুনিয়াবিগুলো কথাবার্তা চিল্লে করা জায়েজ নেই। এমনকি জুমার দিন তো আরও সতর্ক, ভালো কথা বলাও জায়েজ নেই, ওটাও নিষিদ্ধ। এনে এই কথা বলি কে বলে? নামাজিরাই তো বলে, বিনামাজি তো বলে না। ঈশা এভাবে অনেক অভ্যাস আগে দেখছি। ছোট বাচ্চা নামাজ দাঁড়াইছে, বড় মানুষটা পিছনে আসছে, বাচ্চা তারা আপন জায়গায় দাঁড়াইছে, তখন সামনে মানুষ বড় পুরো হয়ে গেছে গা, পিছের কাছে খালি দাঁড়াইছে। এখন বড় মানুষ আইসা বাচ্চাটা টানতে পিছিয়ে নিয়ে দেয়, নিজ সেই জায়গায় দাঁড়ায়। পরে কাতে পুরো হইলে দ্বিতীয় কাতের সময় আরেক বেটা হেরে পিছু দিয়ে নিয়ে যায়। এই যে বাচ্চা যে আপন জায়গায় দাঁড়াইছে তাকে চাইনা সরাইয়া দেওয়া একাধিকবার কিংবা একবার জায়গার থেকে সরাইয়া দেওয়া জায়েজ নেই, কবিরা গুনাহ। কারণ বাচ্চা অন্যায় করে নাই, সে তার আপন ওয়াকফের জায়গাতে নামাজে দাঁড়াইছে, তার এটা অধিকার, হক। আমি তাকে সরাই দিলাম, বিচ্ছিন্ন করলাম। এই গুনাহ কে করে? যে নামাজ পড়ে না সে করে, যে নামাজ পড়ে সে করে। তাহলে আমরা নামাজিরাও কিন্তু গুনাহ করি। আবার ভাই এই গুনাহ করতে থাকি, আবার নিজেকে ভালো মনে করতে থাকি, সম্ভব? দুটো একত্র হওয়া সম্ভব না। আমার ভাই এই যে বলতেছিলাম যে রসুল আকরাম ওই বাচ্চাটা পেশাব করছে, ধুইছেন খুব কম পানি দিয়া। পানি কম হইলে যা হয়, আমি হিসাব করে 3.5-4 কেজি দিয়ে পানি কুচু করছি, কারণ অল্প অল্প ঢালছি, বুঝেছি না যাতে কাজ পুরো হয়ে যায়। ওরকম ধোয়া হয়েছে খুব অল্প, যার জন্য দর্শক মনে করে ধোয়া হইল না, এটা তো পানি ছিটানোর মতোই। আসলে কি ধোয়াই ছিল, পানি অল্পের কারণে বলা হয় ছিটানো হইল। কিন্তু ওই তো ভুল বুঝছে। দিনে এলেম না শিখলে এই সমস্যাগুলি হয়। দেখেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন কি যাই না, আপনার খেয়াল করে দেখেন, আমাদের ঘরের মা বোনরা যারা সতর্ক না, দিনে এলেম শিখে নাই, তারা কি করে? নিজের বাচ্চারা পেশাব খাওয়ায়, পায়খানা খাওয়ায়। বলে কেমনে খাওয়ায়? দেখেন, ছোট বাচ্চা, দুধের শিশু, তারা দুধ পান করে ঘুমানো রাখছে, মা গেছে কাজে, কাজ করতেছে, এক পর্যায়ে বাচ্চা পেশাব করছে, বিছনা ভেজে গেছে, চিৎকার দিয়ে উঠছে। মা সহজে আসে নাই, খুব চিৎকার বেশি দিতে তোর আসছে। আইসা দেখে পেশাব পায়খানা সবই করে দিছে, হাত পা নড়াই দিছে। বাচ্চা বেশি জায়গা থাকে না, এক হাতে বাচ্চাটা লইছে, আরেক হাত দিয়ে ওই পেশাব পায়খানাগুলি বামাত দিয়া গুলি গুছাইতেছে, সাফ করতেছে, হাতটা ভিজা, পেশাবের খেতা লাগতেছে। হইতেছে না এরকম? কি বলেন, হয় কি না করে? দুধ দিছে, দুধ একটা টানলে পরে এক পর্যায়ে অনেক বেশি ফিনকি দিয়ে আসে, বাচ্চা টেনে সারতে পারে না, তখন তার নাক মুখে ঢুকে, তখন বাচ্চার মুখটা সরাই দেয়। এখন এই দুধ তো পড়ে যায় থাকে, মা বোনরা কি করে? হাত দিয়ে স্তরে চাপ দেয়, যেটা দুধটা বন্ধ হয়। তাহলে এই যে ভিজা হাত, যেটা পেশাওয়ালা হাত, ওই হাত দিয়ে চাপ দিয়ে বন্ধ করলো। এই একটু পরেই বাচ্চারা মুখ দিব ওইটা।
তখন কি খাওয়াইলো? পাক না পাক? কথা কন না কেন? এখন দ্বীন ইলম না শিখলে এই ছোট্ট শিশু যার খানাটা সম্পূর্ণ হালাল ছিল, পাক ছিল, নাপাক থেকে অনেক দূর, মায়ের স্তন তো নাপাকের জায়গা থেকে অনেক দূরে আছে, যেখানে পাকি পাক থাকার কথা, দ্বীন ইলম না শেখার কারণে এরকম নাপাক করে খাওয়াইতেছে বাচ্চাটারে। তাহলে এসব থেকে বোঝা যায় মা বোনদের জন্য দ্বীন ইলম শেখার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আফসোস যে আমরা এটা গুরুত্ব বুঝি নাই, দেই নাই, মা বোনদের শিখাই নাই, ব্যবস্থা রাখি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের অংশগ্রহণে এবং নেক দোয়া চলতেছে, মাদ্রাসা চালু হয়ে গেছে, আরও হওয়া দরকার। সেখানে আপনারা মা বোনদেরকে পাঠাবেন, বয়স কম হোক আর বেশি হোক, দ্বীন ইলম শিখাবেন, তবেই পাক হালাল খানা খাইতেও পারবেন এবং ঘরটাও নেকি দ্বারা ভরপুর হবে। এক সময় ছিল আমাদের মা বোনরা অজু সহ খানা পাকাইতো, যে খানা খাইলে মজা লাগতো, নূর পয়দা হইতো, যে খানা খাপড়ে বাচ্চারা আল্লাহ কোরআন শিখতো, আল্লাহর নাম নিত। এখন মা বোনরা অজু সহ খানা পাকানোর সংখ্যা বাংলাদেশে আছে? পাওয়া যাবে ঘরে ঘরে? পাক না পাকের কোনো খোঁজখবর নেই। মোবাইল চালাইতেছে, উল্টাপাল্টা সব দেখতেছে, চোখ না পাক, দেমাগ না পাক, মোবাইল সামনে রেখে তরকারি করতেছে, তামসা দেখতে আছে, দেমাগ না পাক, সব কিছু না পাক করা শেষ। ওই অবস্থা খানা পাকাইতেছে, ওই খানায় কি বরকত হবে, কি নূর পয়দা হবে, ওই খানা খেয়ে বাচ্চা কেমনে নূরওয়ালা হবে, আল্লাহর নাম কেমনে মুখে নেবে, কোরআন কেমনে পড়বে, মেয়ে কেমনে আল্লাহওয়ালি হবে, ছেলে কেমনে আল্লাহওয়ালা হবে। আসল কাজ তো ছিল এইটা, মা বোন সেটা শিখবে, তাকে শেখানো হোক। এই জন্য ব্যাপারে আমরা এই ব্যাপারে কোনো অলসতা না করি, শিথিলতা না করি। আল্লাহ পাক সেই বুঝ দেন, আমলের তৌফিক দিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা নবীল উম্মি। এখন দোয়া করি, আপনাদের অধৈর্যের সময় হয়ে গেছে, রাতও বাড়তেছে। মনে রাখবেন, রাত যত বেশি হয় দুনিয়ার সব দরজা বন্ধ হয়, আবেদন নিবেদন করা যায় না, দরখাস্ত করা যায় না, কিন্তু আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না, বরং খোলা থাকে। রাত যত গভীর হয় তত বেশি আরো খোলা থাকে। এই জন্য গভীর রাতে তোমার